Biological age, not time age. অল্প বয়সী তাহলে বুঝতে হবে উনি এজিং হয়ে গেছে, চোখের এজিং হয়ে গেছে। বেশি হলো নিউট্রিশন ঘাটতি থাকে, নিউট্রিশন কম, তাহলে এটা একটা বিশাল ধরনের ফ্যাক্টর আপনার এই বায়োলজিক্যাল এজটাকে বাড়িয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম দর্শক, আজকের টপিক হচ্ছে এজিং ব্যাক ট্রিটমেন্ট বা চিকিৎসা। এজিং ব্যাক বলতে কি আমার বয়স বেড়ে যাবে বা বয়স কমাবো? হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন। উন্নত বিশ্বের মেডিকেল টেকনোলজিগুলো এখন বয়স দিয়ে চিকিৎসা করে। এজিং বা বয়স নিজে একটা রোগ। এখন বয়স কত প্রকার সেটা জানতে হবে। বয়স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বায়োলজিক্যাল এজ, বায়োলজিক্যাল এজ বা এজিং, আর একটা হচ্ছে টাইম এজ বা রিয়েল টাইম সময় এজ। আমরা কিন্তু সময় এজকে বন্ধ করতে পারবো না। সময় বা ক্লক চলবে, এটা চলবে, কিন্তু বায়োলজিক্যাল ক্লকটা ক্রস করা যাবে বা এটাকে প্রিভেন্ট করা যাবে। প্রিভেন্ট the biological age, not time age. সময় বন্ধ করা যাবে না, কিন্তু সময়ের চলছে এর প্রেক্ষিতে আপনি আপনার যে দেহের ক্যাপাসিটিগুলো আছে সেগুলোর বয়স থেকে রক্ষা করতে পারবেন। সেগুলোর বয়স কি কি হতে পারে? যেমন ধরুন একটা মানুষের দৃষ্টিশক্তি কমে গেছে, তাহলে বুঝতে হবে অল্প বয়সী, তাহলে বুঝতে হবে উনি এজিং হয়ে গেছে, চোখের এজিং হয়ে গেছে। চোখ অল্প বয়সে কাজ করে না। এজিং মানে হচ্ছে বুড়ো হওয়া বা কাজ না করা। দেখা গেল তার মেমোরি, লস অফ মেমোরি হচ্ছে, মনে থাকে না, অল্প বয়সী। তখন ভাবতে হবে তার ব্রেনের এজিং হয়েছে, ব্রেনের বয়স হয়েছে, বায়োলজিক্যাল সেলগুলা বয়স হয়েছে, এখন আর মনে থাকে না, ওর আর ক্যাপাসিটি পায় না। একটা মানুষের ফ্রাস্ট্রেশন বেড়ে গেছে, হতাশ, তাহলে ভাববেন তার হরমোনাল ইমব্যালেন্স দেখা দিয়েছে, তারও বয়স হয়ে গেছে। একটা মানুষের কাজের প্রতি অনীহা আসছে, বসে থাকতে ভালো লাগে, একটু বললেই হিমশিম খায়, সিঁড়ি দিয়ে অল্প একটু উঠলেই আর পারি না। তার মানে তার টোটাল ক্যাপাসিটি বা তার স্টেরয়েড হরমোনগুলো, যে হরমোনগুলো তাকে অ্যাক্টিভ করে রাখে, সেগুলোর বয়স হয়েছে, সেগুলো এখন ভালো কাজ করে না, ফলেই উনি সিঁড়ি দিয়ে ভালো উঠতে পারে না বা একটু ভারী কাজ করতে পারে না। এটাও একটা এজিং প্রসেস। আরও অনেক, যেমন অল্প বয়সে হাড় ক্ষয় হয়েছে, ব্যথা হয়েছে, এগুলো কিন্তু এজিং প্রসেস। এটা এজিং কেন বলছি? যে উন্নত বিশ্বে যারা স্বাস্থ্যকে বড় করে দেখেন, আপনি জাপানের কথা আসবে, তারপরে চায়নার কথা আসবে, মালয়েশিয়ার কথা আসবে, কোরিয়ান কথাগুলো আসবে, এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এগুলো বিশাল একটা 100 বছর পর্যন্ত কর্মঠ আছে। তার বয়স 100, এজিং টাইম 100 ইয়ার্স, কোনো সমস্যা নেই, বা 120 ইয়ার্স, ওকে। কিন্তু তার বায়োলজিক্যাল এজ কিন্তু 25-এর মতো আছে, তার 40-এর মতো আছে, বা 50-এর মতো আছে। দেখেন, আমি বোঝাতে পারছি এটা, তাই না? তার মানে সময় হয়ে গেলেই যে সব এজিং হয়ে যাবে তা কিন্তু না। বায়োলজিক্যাল এজটা সময়ের প্রতি ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে 5টি মেজর ফ্যাক্টরের উপরে। এখন আমি ডিসকাস করব এই কি মেজর ফ্যাক্টরগুলো বায়োলজিক্যাল এজগুলোকে বাড়িয়ে দেয়, অর্থাৎ আপনি বুড়ো হয়ে যান সময়ের আগেই। এক নম্বর হচ্ছে আপনার দেহের হরমোন, গ্রোথ হরমোন অথবা অন্যান্য হরমোন কমে গেছে। অন্যান্য যে হরমোনগুলো কমে গেছে। যদি দেহে টোটাল হরমোনগুলো কমে যাওয়া শুরু হয়, তখনই দেখবেন যে আপনার বায়োলজিক্যাল এজগুলো দেখা শুরু হয়েছে। দেহের টোটাল বডিটাতে যতগুলো দেহের
টোটাল বডিতে অসংখ্য হরমোন কাজ করে। এগুলো কমে গেলেই সেটা বয়সের কারণে হোক অথবা বিভিন্ন কারণে হোক, আমি কারণগুলো আলোচনা করব। এটা ঠিক করতে পারলে আমরা কিন্তু উন্নত হেলদি লাইফ লিড করতে পারবো এবং অ্যাকচুয়ালি এজিংটাকে ব্যাক করা সম্ভব। এই হরমোনগুলোর মধ্যে থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, অ্যাড্রিনাল হরমোনগুলো আছে, সেক্সুয়াল হরমোনগুলো আছে, হ্যাঁ, এবং গ্রোথ হরমোন আছে, স্টেরয়েডাল হরমোনগুলো আছে, অনেকগুলো। এই হরমোনগুলো কমে গেছে কিনা সেটা স্ক্যান করে দেখতে হবে এবং এই হরমোনগুলোকে, হরমোনের যে গ্রন্থিগুলো আছে, এই গ্ল্যান্ডগুলোকে আবার রিপেয়ার করতে হবে। গ্রন্থিগুলোকে যদি রিপেয়ার করা যায় তাহলেই আগের মতো সিক্রেশন বাড়বে এবং হরমোন ডেফিসিয়েন্সি হবে না এবং আমার বায়োলজিক্যাল এজ বাড়বে না। তার মানে আমার হরমোন ঠিক রাখতে হবে। আরেকটি কারণ আছে হলো অক্সিডেশন। অর্থাৎ সেল ক্ষয়। এটাকে কি বলবো, অক্সিডেশন বা কোষ ক্ষয় আর কি। হ্যাঁ, কোষ ক্ষয়। আমাদের দেহে কিন্তু অক্সিডেশন হয়, অর্থাৎ আমাদের দেশে আগুন জ্বলে। এই যে গায়ের তাপমাত্রা থাকে, জীবিত থাকলে কি হবে, তাপ থাকবে। এই তাপটা অক্সিডেশন, এটা জ্বলে, ফলে তাপ না থাকলে কিন্তু মানুষ মারা যাবে। অক্সিজেন দিয়ে এটা জ্বলে আর কি। এই যে আমাদের মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেশন একটা তাপ প্রয়োগ করে, এটিপি তৈরি করে, এটা হচ্ছে ট্রাইফসফেট, এবং আমাদের তাপমাত্রা বাড়ায়। কে বাড়ায়? অক্সিজেন বাড়ায়। তো অক্সিজেন তাপ বাড়াতে গিয়ে কিছু ইলেকট্রন ফেল করে এবং এই ইলেকট্রনটা আমাদের কোষে ঢুকে কোষের নিউক্লিয়াসকে মেরে ফেলে। ফলে কি হয়, সেলটা মারা যায়, ডিএনএগুলোকে মেরে ফেলে। এই অক্সিডেশন করতে গিয়ে কিন্তু আমাদের এই প্রসেসটা হচ্ছে, ফলে আমাদের সেল কিন্তু মারা যায়। আবার যখন হরমোন বাড়ে, রাতের শুয়ে থাকে, আবার সেলটা তৈরি হয়। যদি হরমোন কমে যায় তখন অক্সিডেশনটা বেড়ে যায়, অর্থাৎ সেল ক্ষয় বেশি হয়। আমাদের শরীরের এই টোটাল 100 ট্রিলিয়ন সেলগুলো যদি যত মারা যাবে তত আমরা এজিং প্রসেসটা দেখা দিব, অর্থাৎ বায়োলজিক্যাল এজ হবে। এই অক্সিডেশনটা প্রিভেন্ট করার জন্য আমাদের বেশ কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে। হ্যাঁ, এই অক্সিডেন্টগুলো আপনারা কি অ্যান্টি অক্সিডেন্ট শর্ট আছে, কি অ্যান্টি অক্সিডেন্ট, 4 প্রকারের অ্যান্টি অক্সিডেন্ট আছে। আপনার কোনটা বেশি ভালো লাগবে এটা আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ এটা বলতে পারবে এবং আপনি এটা নিতে পারবেন এবং অক্সিডেশন ফ্রি করতে পারবেন। অক্সিডেশন ফ্রি হলে আপনি কিন্তু একটা বায়োলজিক্যাল এজে একটা এজিং ব্যাক চিকিৎসাটা করতে পারবেন। আরও বড় ডিসকাস আছে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, ফলে করা যাচ্ছে না। আরেকটা বড় বিষয় হলো নিউট্রিশন ঘাটতি থাকে, নিউট্রিশন কম, শরীরের পুষ্টি ঘাটতি থাকে। এটা বুঝবেন কি করে? আমি তো ভাত খাই, রুটি খাই, জি খান তো, কিন্তু ভাত রুটি সবগুলো নিউট্রিশন আপনাকে দেয় না। আপনার শরীরের ভিটামিন, মিনারেল, তারপরে হচ্ছে আর যে কম্পোনেন্টগুলো আছে, ট্রেস এলিমেন্টগুলো আছে, এগুলো স্ক্যান করার পরে দেখতে হবে কোনটা আপনার ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো আপনাকে ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আপনার সেলগুলোর অক্সিডেশন বাড়বে এবং হরমোন সিক্রেশন কমে যাবে এবং ফাইনালি আপনার এজিং প্রসেসটা আরও বাড়বে এবং আপনি বুড়ো হয়ে যাবেন, আপনি অকর্মণ্য হয়ে যাবেন। ফলে বাংলাদেশের যে অবস্থাটা হচ্ছে, 50 বছর 60 বছর কোয়েট, এটা এখানে ফিরে আসতে হলে উন্নত বিশ্বের মতো নিউট্রিশনাল ব্যাকআপগুলো টোটালটা আপনার যা শর্ট আছে সেটাই আপনাকে ফিল আপ করতে হবে। এটাই আপনার বড় ধরনের টার্গেট হওয়া উচিত। ফোর্থ হচ্ছে টক্সিন, বিষাক্ততা। এই টক্সিন হচ্ছে একটা বড় ধরনের ঘাতক, যেটা এই টোটাল গ্রন্থিগুলোকে কাজ করতে দেয় না, টোটাল ডাইজেস্টিভ সিস্টেমকে কাজ করতে দেয় না, ব্লাডের মধ্যে থেকে ব্লাডকে পিউরিটি থেকে তার বিষাক্ত করে ফেলে। ফলে আপনার টোটাল সিস্টেমটাই আর কাজ করবে না। ফলে আপনার খাবারগুলো বিষাক্ত কিনা এবং আপনার বডিতে যদি টক্সিন জমেও থাকে তাহলে তাকে ডিটক্স করার চিকিৎসা নিতে হবে। কি পদ্ধতিতে ডিটক্স করা যায়, এটা করলেও আপনি এই এজিং প্রসেসটাকে ধরে রাখতে পারবেন, বাড়বে না, বায়োলজিক্যাল এজটা কমে যাবে। টক্সিনে অনেক কথা আছে, শুধু মেন এগুলো বললাম।
লাস্ট যে চিন্তাটা আছে সেটা হলো সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল অর্থাৎ চিন্তা ভাবনাটা আপনার যেন পজিটিভ হয়। সব কিছুকে আপনি নেগেটিভ চিন্তা করছেন, এটা আপনার সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার। আপনি সব কিছুকে পজিটিভ চিন্তা করবেন, হাসি খুশি থাকবেন, একটা ভালো পরিবেশে বাস করবেন। যদি স্ট্রেস হরমোনগুলো বেশি সিক্রেট হয়, কর্টিসল সিক্রেট হয়, তখন কিন্তু অন্যান্য হরমোনের কার্যগুলোকে বন্ধ করে দেবে, পুষ্টির কাজগুলোকে বন্ধ করে দেবে। ফলে এটা একটা বিশাল ধরনের ফ্যাক্টর আপনার এই বায়োলজিক্যাল এজটাকে বাড়িয়ে দেওয়ার, অর্থাৎ আপনার বুড়ো করার জন্য, বয়স্ক অকর্মণ্য করার জন্য সাইকোলজিক্যাল হেলথ বা মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাটা বড় দরকার। আরও অসংখ্য ফ্যাক্টর আছে, আমি এই 5টি ফ্যাক্টর আলোচনা করলাম। এই 5টি ফ্যাক্টরই অত্যন্ত জরুরি। আমি সামারি যদি করি তাহলে আপনাকে এজিং প্রসেসটা ব্যাক করার জন্য আপনাকে বায়োলজিক্যাল এজ অর্থাৎ টাইম এজ না, বায়োলজিক্যাল এজটাকে ব্যাক করার জন্য মেজর 5টা ফ্যাক্টর যদি ফলো করা যায় তাহলে একটা বেসিক আপনি বায়োলজিক্যাল এজটাকে প্রিভেন্ট করতে পারবেন। 1 নম্বর হচ্ছে হরমোন, টোটাল হরমোনগুলোকে স্ক্যান করে দেখে ব্যাক করা এবং ফিল আপ করা। এবং সেকেন্ড হচ্ছে অক্সিডেশন ফ্রি বা সেল ক্ষয়টাকে প্রিভেন্ট করা। থার্ড হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি, এগুলোকে ব্যাকআপ নিয়ে আসা, টক্সিন বা বিষাক্ততা শরীর থেকে বের করে দেওয়া এবং বিশুদ্ধ বডি তৈরি করা। এবং শেষে হচ্ছে চিন্তা শক্তিগুলোকে পজিটিভ করে নিয়ে আসা। টোটাল জাতিটাকে যদি এই 5টি ফ্রেমে ফেলে একটা হেলদি বডি তৈরি করা যায় তাহলে সুস্থ, কর্মঠ, পাওয়ারফুল, মাসলযুক্ত বডি তৈরি করা সম্ভব। ওষুধবিহীন জাতি তৈরি করা সম্ভব, অ্যাকচুয়াল জাতিকে সুস্থ তৈরি করা সম্ভব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।